ফের আক্রান্ত বাংলার পরিযায়ী। বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর হামলা। ভুবনেশ্বরে এবার বাংলার শ্রমিকদের মারধরের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের 8 জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণবে, 8 জন পরিযায়ী শ্রমিক এখন কেমন আছেন? তাদের শারীরিক অবস্থা কেমন? কি হয়েছিল তাদের সঙ্গে ভুবনেশ্বরে? কি বলছেন তারা? দেখো, এই 8 জন শ্রমিক রাজমিস্ত্রি কাজের জন্য দীর্ঘদিন ধরে সেখানে কাজ করে, কিন্তু আবারও তারা কাজে গিয়েছিল। কিন্তু তারপরে তাদের অভিযোগ যে তারা যে ঘরে ছিলেন, হঠাৎ করেই বেশ কিছু যুবক সেই ঘরের মধ্যে ঢোকে। তারপরে তাদের জানতে চায় যে তারা কোথা থেকে এসেছে এবং বাংলাদেশি বলে তাদেরকে বেধড়ক ভাবে মারধর করে এবং গুরুতর আহত অবস্থাতে তারপরে তারা যে ঠিকাদারের আন্ডারে গিয়েছিল সেই ঠিকাদারের নেতৃত্বে তাদেরকে ভুবনেশ্বরের যে এইমস হসপিটালে সেখানে ভর্তি করা হয়। এবং তাদের আরো অভিযোগ, তাদের সঙ্গে যে টাকা পয়সা এবং তাদের যে ডকুমেন্টস ছিল, বৈধ কাগজপত্র, সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই না, তারা থানাতে গিয়েও কিন্তু কোন রকম ভাবে তারা অভিযোগ জানানোর সেই সুযোগও পায়নি। তাদেরকে উল্টে গরুচর অভিযোগ দেওয়া হয়েছে এবং তারপর তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় বলে কিন্তু অভিযোগ। এবং তারপরে তারা এইমস হাসপাতালে গিয়ে ভর্তি হয়, কিন্তু সেখানে গিয়েও নাকি দুষ্কৃতীরা তাদেরকে খুঁজে বেড়ায়। এবং প্রাণপণে কিন্তু ভগবান গোলার এক যুবক, যে তোমার দীর্ঘদিন ধরে ভুবনেশ্বর এলাকাতে কাজ করতেন, তিনি কিন্তু পালিয়ে আসেন এবং বর্তমানে তিনি কানাপুকুর হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থা অবনতি হয়। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু রেফার করা হয়েছে এবং ওই 6 জনই কিন্তু ভুবনেশ্বরে রয়েছে। বর্তমানে তারা 3 জন হচ্ছে তোমার ফরাক্কা এলাকার এবং 3 জন হচ্ছে লালগোলা এলাকার। এবং তারা পরিবারের লোকদেরও আতঙ্কিত এই ঘটনায় এবং তাদের দাবি যে এইভাবে বাইরে কাজের জন্য যাচ্ছে, তারপর বারে বারে এই আক্রান্তের ঘটনা ঘটছে, তাহলে তারা কোথায় কাজ করবে এবং কি করবে সেটার ব্যাপারে কিন্তু জানতে চাইছে প্রশাসনের কাছে। ধন্যবাদ প্রণব। আগামী বছর বঙ্গে বিধানসভা ভোট, আর তার আগে সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার মেয়ো রোডের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাংলায় এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কমিশন রাজ্য সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো, বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে, সেটা মানায় না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে, ফাঁস করে দেবো। ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন, আমরা 100, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি, জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন
নিজের নামটা আছে কিনা। আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি, ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না। এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম। জগাই গদাই মাগাই, মাথা নত হবে না। আমরা চলবো নতুন করে। নিউজ 18 বাংলা। সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ পূর্ব বর্ধমান জেলা নিয়ে বৈঠক করবেন অভিষেক। লোকসভা বিধানসভায় জেলায় ভালো ফল তৃণমূলের, সরকার গঠনে বড় ভূমিকা নেয় পূর্ব বর্ধমান জেলা। কি বার্তা দেন আজ অভিষেক সেটাই দেখার। কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, 26-এর ঘুঁটি সাজাতে জেলাবাড়ি বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরের একের পর এক জেলার সঙ্গে বৈঠক করেছেন। আজ পূর্ব বর্ধমান জেলা নিয়ে বৈঠক, কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক, কি বার্তা দিতে পারেন? দেখো, পূর্ব বর্ধমান জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল সাম্প্রতিক সময় খুবই ভালো। বিভিন্ন নির্বাচনগুলিতে সেটা লক্ষ্য করতে পারা গেছে। তবে গত কয়েক মাসে লক্ষ্য করতে পারা গেছে পূর্ব বর্ধমানের বেশ কতগুলি জায়গাতে নেতারা নিজেদের মধ্যে এমন কিছু আচরণ করেছেন যেটা চিন্তার কারণ হতে পারে। তার কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস যদি তাদের মনের মধ্যে জাগে তাহলে নির্বাচনের ক্ষেত্রে ফল বদল হয়ে যেতে পারে, এই আশঙ্কাটা থেকেই যায়। প্রথমত আমরা জানি যে কাটোয়ার কাছে একটি বিস্ফোরণের ঘটনার পর এক নেতা তিনি নিজে থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক দিয়ে বসেন। আবার উল্টো দিকে আমরা দেখতে পাই হচ্ছে এক জায়গাতে জেলার বিধায়ক, তিনি এবার মন্ত্রী, তিনি সেখান দিয়ে যাওয়ার সময় সেখানে তার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর আক্রমণ করা হয়েছে এমন অভিযোগ তিনি তোলেন, তার বিরুদ্ধে সরব হয়। এবং এ নিয়েও জেলা রাজনীতির মধ্যে দেখতে পাওয়া যায় যে দুটি গ্রামকে দুপক্ষ তরফ থেকে বিভিন্ন বক্তব্য রাখা হচ্ছিল। এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এছাড়া এর আগেও দেখতে পাওয়া গিয়েছিল যে বীরভূম সন্নিহিত যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেই জায়গাতে একটা সময় দায়িত্ব সামলাতেন হচ্ছে অনুব্রত, পরবর্তী সময় সেটা পূর্ব বর্ধমানের জেলা সভাপতি তিনি গোটাটা দেখতে শুরু করেন। কিন্তু এই জায়গাগুলোর ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ ভিন্ন ভিন্ন হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বিধানসভা ভিত্তিক কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ব্লক স্তরগুলিতে যারা দায়িত্ব নিয়ে কাজ করবেন, তার কারণ ইতিমধ্যে ব্লকের বদলের কাজ শুরু করা হয়েছে, সেই স্তরে কারা কাজ করবেন এবং কিভাবে সেই কাজগুলিকে সম্পন্ন করাবে এই সংক্রান্ত বার্তাই মূলত দেওয়া হবে। ফলে অতিরিক্ত আত্মবিশ্বাস দূরে সরিয়ে রেখে জনসংযোগের ক্ষেত্রে প্রত্যেক কটা জায়গাতেই যে ধরনের বার্তা থাকছে তো অবশ্যই, তবে এই ক্ষেত্রে এই কতগুলি ঘটনার ক্ষেত্রে কড়া সিদ্ধান্তের কথাও জানানো হতে পারে। ধন্যবাদ আবির। ফের আক্রান্ত বাংলার পরিযায়ী, বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর হামলা। ভুবনেশ্বরে এবার বাংলার শ্রমিকদের মারধরের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের 8 জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। কথা বলবো প্রণব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রণব, 8 জন পরিযায়ী শ্রমিক এখন কেমন আছেন, তাদের শারীরিক অবস্থা কেমন, কি হয়েছিল তাদের সঙ্গে ভুবনেশ্বরে, কি বলছেন তারা? দেখো, এই 8 জন শ্রমিক রাজমিস্ত্রি কাজের জন্য দীর্ঘদিন ধরে সেখানে কাজ করে, কিন্তু আবারও তারা কাজে গিয়েছিল। কিন্তু তারপরে তাদের অভিযোগ যে তারা যে ঘরে ছিলেন হঠাৎ করেই বেশ কিছু যুবক সেই ঘরের মধ্যে ঢোকে। তারপরে তাদের জানতে চায় যে তারা কোথা থেকে এসেছে এবং বাংলাদেশি বলে তাদেরকে বেধড়ক ভাবে মারধর করে এবং গুরুতর আহত অবস্থাতে তারপরে তারা যে ঠিকাদারের আন্ডারে গিয়েছিল সেই ঠিকাদারের নেতৃত্বে তাদেরকে ভুবনেশ্বরের যে এইমস হসপিটালেতে সেখানে ভর্তি করা হয়। এবং তাদের আরো অভিযোগ তাদের সঙ্গে যে টাকা পয়সা এবং তাদের যে ডকুমেন্টস ছিল, বৈধ কাগজপত্র, সেগুলো কেটে নেওয়া হয়েছে। শুধু তাই না, তারা থানাতে গিয়েও কিন্তু কোন রকম ভাবে তারা অভিযোগ জানানোর সেই সুযোগও পায়নি। তাদেরকে উল্টে গুরুতর অভিযোগ দেওয়া হয়েছে এবং তারপর তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় বলে কিন্তু অভিযোগ। এবং তারপরে তারা এইমস হাসপাতালে গিয়ে ভর্তি হয়, কিন্তু সেখানে গিয়েও নাকি দুষ্কৃতীরা তাদেরকে খুঁজে বেড়ায়। এবং পানপনে কিন্তু ভগবান গোলার এক যুবক যে তোমার দীর্ঘদিন ধরে ভুবনেশ্বর এলাকাতে কাজ করতেন, তিনি কিন্তু পালিয়ে আসেন এবং বর্তমানে তিনি খানাপুকুর হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থা অবনতি হয়। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু রেফার করা হয়েছে এবং ওই 6 জনই কিন্তু ভুবনেশ্বরে রয়েছে। বর্তমানে তারা 3 জন হচ্ছে তোমার ফরাক্কা এলাকার এবং 3 জন হচ্ছে লালগোলা এলাকার। এবং তারা পরিবারের লোকদেরও আতঙ্কিত এই ঘটনায় এবং তাদের দাবি যে এইভাবে বাইরে কাজের জন্য যাচ্ছে, তারপর বারে বারে এই আক্রান্তের ঘটনা ঘটছে, তাহলে তারা কোথায় কাজ করবে এবং কি করবে সেটার ব্যাপারে কিন্তু জানতে চাইছে প্রশাসনের কাছে। ধন্যবাদ প্রণব।
আগামী বছর বঙ্গে বিধানসভা ভোট, আর তার আগে সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার মেয়ো রোডের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাংলায় এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কমিশন রাজ্য সংঘাত তুঙ্গে। বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে, ফাঁস করে দেবো। ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন, আমরা 100, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি, ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না। এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, জগাই গদাই মাগাই, মাথা নত হবে না। আমরা চলবো নতুন করে। নিউজ 18 বাংলা। সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব বর্ধমান জেলা নিয়ে বৈঠক করবেন অভিষেক। লোকসভা বিধানসভায় জেলায় ভালো ফল তৃণমূলের, সরকার গঠনে বড় ভূমিকা নেয় পূর্ব বর্ধমান জেলা। কি বার্তা দেন আজ অভিষেক সেটাই দেখার। কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, 26-এর ঘুঁটি সাজাতে জেলাবাড়ি বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরের একের পর এক জেলার সঙ্গে বৈঠক করেছেন। আজ পূর্ব বর্ধমান জেলা নিয়ে বৈঠক, কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক, কি বার্তা দিতে পারেন? দেখো, পূর্ব বর্ধমান জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল সাম্প্রতিক সময় খুবই ভালো। বিভিন্ন নির্বাচনগুলিতে সেটা লক্ষ্য করতে পারা গেছে। তবে গত কয়েক মাসে লক্ষ্য করতে পারা গেছে পূর্ব বর্ধমানের বেশ কতগুলি জায়গাতে নেতারা নিজেদের মধ্যে এমন কিছু আচরণ করেছেন যেটা চিন্তার কারণ হতে পারে। তার কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস যদি তাদের মনের মধ্যে জাগে তাহলে নির্বাচনের ক্ষেত্রে ফল বদল হয়ে যেতে পারে, এই আশঙ্কাটা থেকেই যায়। প্রথমত আমরা জানি যে কাটোয়ার কাছে একটি বিস্ফোরণের ঘটনার পর এক নেতা তিনি নিজে থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক দিয়ে বসেন। আবার উল্টো দিকে আমরা দেখতে পাই হচ্ছে এক জায়গাতে জেলার বিধায়ক, তিনি এবার মন্ত্রী, তিনি সেখান দিয়ে যাওয়ার সময় সেখানে তার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর আক্রমণ করা হয়েছে এমন অভিযোগ তিনি তোলেন, তার বিরুদ্ধে সরব হয়। এবং এ নিয়ে জেলা রাজনীতির মধ্যে দেখতে পাওয়া যায় যে দুটি গ্রামকে দুপক্ষ তরফ থেকে বিভিন্ন বক্তব্য রাখা হচ্ছিল।
এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এছাড়া এর আগেও দেখতে পাওয়া গিয়েছিল যে বীরভূম সন্নিহিত যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেই জায়গাতে একটা সময় দায়িত্ব সামলাতেন হচ্ছে অনুব্রত, পরবর্তী সময় সেটা পূর্ব বর্ধমানের জেলা সভাপতি তিনি গোটাটা দেখতে শুরু করেন। কিন্তু এই জায়গাগুলোর ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ ভিন্ন ভিন্ন হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বিধানসভা ভিত্তিক কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ব্লক স্তরগুলিতে যারা দায়িত্ব নিয়ে কাজ করবেন তার কারণ ইতিমধ্যে ব্লকের বদলের কাজ শুরু করা হয়েছে, সেই স্তরে কারা কাজ করবেন এবং কিভাবে সেই কাজগুলিকে সম্পন্ন করাবে এই সংক্রান্ত বার্তাই মূলত দেওয়া হবে। ফলে অতিরিক্ত আত্মবিশ্বাস দূরে সরিয়ে রেখে জনসংযোগের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই যে ধরনের বার্তা থাকছে তো অবশ্যই, তবে এই ক্ষেত্রে এই কতগুলি ঘটনার ক্ষেত্রে কড়া সিদ্ধান্তের কথাও জানানো হতে পারে। ধন্যবাদ আবির।